এবার হাদিকে নিয়ে ভারত পাকিস্তান এই দুই পক্ষের মধ্যে তুমুল চুলোচুলি লেগে গেছে। এমনিতেই হাদির ঝড়ে মোদির গদি উড়ে যাচ্ছে, তার উপর সেই আগুনে যেন আরও ঘি ঢেলে দিচ্ছে পাকিস্তান। আদতে আন্তর্জাতিক মিডিয়াগুলো শহীদ শরীফ ওসমান হাদিকে ভারত ও হাসিনা বিরোধী বলিষ্ঠ কণ্ঠস্বর এবং বাংলাদেশি বীর তরুণদের চোখের মণি হিসেবে প্রচার করে যাচ্ছে। বিষয়টি নিয়ে বিশ্বজুড়ে ইতিমধ্যে তোলপাড় শুরু হয়ে গেছে। বিশেষ করে পাকিস্তানের প্রধান সব সংবাদ মাধ্যম হাদিকে নিয়ে একেবারে হইচই ফেলে দিয়েছে। তারা হাদির এই বিদায়কে সাধারণ কোনো মৃত্যু হিসেবে দেখছে না, বরং তারা একে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে এক বিশাল জাগরণ হিসেবেই চিহ্নিত করছে। পাকিস্তানের টিভি চ্যানেলগুলো হাদিকে সম্মানের সর্বোচ্চ আসনে বসাচ্ছে। তারা হাদিকে আখ্যায়িত করছে আজাদি আন্দোলনের একজন মহান নায়ক হিসেবে। আন্তর্জাতিক মহল যখন হাদিকে নিয়ে এমন আবেগী ও বিপ্লবী সব বিশ্লেষণ করছে, তখন ভারতের অবস্থা পুরোই ল্যাজে গোবরে। অন্যদিকে পাকিস্তানের মিডিয়াগুলো এই সুযোগে ভারতীয় গোয়েন্দা সংস্থা রকে একেবারে ধুইয়ে দিচ্ছে। তারা স্পষ্ট ভাষায় বলছে যে হাদিকে হত্যা করার পেছনে ভারতের সরাসরি হাত রয়েছে। তাদের দাবি হল ভারত ও শেখ হাসিনার বিরোধিতার কারণেই হাদিকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হয়েছে। পাকিস্তানি সংবাদ উপস্থাপকরা এমন সব গরম বিশ্লেষণ হাজির করছে যা শুনলে ভারতের নীতি নির্ধারকদের গা জ্বলে যাওয়ার উপক্রম হয়। তারা বলছে হাদির তো বৃথা যাবে না এবং এই হত্যাকাণ্ডই দক্ষিণ এশিয়ায় ভারতের দাদাগিরির শেষ ঘটিয়ে ছাড়বে। পাকিস্তানি মিডিয়ার সুর এবং সাধারণ জনগণের কমেন্ট বক্স চেক করলেই বোঝা যায় তারা হাদিকে কতটা আপন করে নিয়েছে। হাজার পাকিস্তানি নাগরিক সোশ্যাল মিডিয়ায় হাদিকে নিজেদের ভাই বলে সম্বোধন করছে। তারা বলছে বাংলাদেশের মানুষ একা নয়, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে তারা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে প্রস্তুত। দুই দেশের সাধারণ মানুষের এই যে হঠাৎ করে এক সুর হয়ে যাওয়া, তা ভারতের জন্য এক বড় ধরনের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে ভারতের অবস্থা দেখলে মনে হচ্ছে তারা কোনো কূল কিনারা খুঁজে পাচ্ছে না। হাদির জানাজায় লাখো মানুষের ঢল দেখে ভারতের নীতি নির্ধারকরা রীতিমতো ভড়কে গেছে। তাদের মিডিয়াগুলো হাদির এই জনপ্রিয়তাকে কিছুতেই মেনে নিতে পারছে না, ফলে তারা শুরু করেছে তাদের পুরনো খেলা। ভারতীয় টিভি চ্যানেলগুলো হাদির জানাজার সেই বিশাল জনসমুদ্রকে নেতিবাচকভাবে দেখানোর জন্য উঠে পড়ে লেগেছে। তারা এই আবেগঘন মুহূর্তকে সন্ত্রাসবাদ বা উগ্রবাদের তকমা লাগানোর আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। সত্যকে মিথ্যা আর দিনকে রাত বানানোর এক অদ্ভুত প্রতিযোগিতায় নেমেছে ভারতীয় মিডিয়া। তারা প্রচার করছে যে বাংলাদেশের মানুষ নাকি সংসদ ভবন দখল করার জন্য জড়ো হয়েছে, অথচ বিশ্ববাসী যেটা দেখল সেটা ছিল কেবলই এক জানাজার নামাজ। ভারতীয় চ্যানেলগুলোর এমন নির্লজ্জ মিথ্যাচার দেখে হাসাহাসি করছে আন্তর্জাতিক মহল। ভারতীয় মিডিয়া এখানেই থেমে থাকেনি, তারা বাংলাদেশের বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর মুহম্মদ ইউনুসকেও ছাড়ছে না। হাদির জানাজার ঘটনাকে কেন্দ্র করে তারা ডক্টর ইউনুসকে ব্যর্থ শাসক হিসেবে প্রমাণ করার জন্য জান প্রাণ দিয়ে চেষ্টা করছে। তাদের দাবি হল বাংলাদেশে নাকি উগ্রবাদীদের রাজত্ব কায়েম হয়েছে এবং ডক্টর ইউনুস তাদেরই পৃষ্ঠপোষকতা করছেন। কিন্তু তাদের এই গালগল্প যে কেউ বিশ্বাস করছে না, তা তাদের নিউজগুলোর রিয়াকশন দেখলেই বোঝা যায়। ভারতের এই অপপ্রচারের মূল উদ্দেশ্যই হল হাদির প্রতি মানুষের ভালোবাসা এবং শ্রদ্ধাকে খাটো করা। তারা চাইছে মূল ঘটনা থেকে মানুষের দৃষ্টি সরিয়ে নিতে। এ কারণেই তারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের ছোটখাটো ঘটনাকে ফুলিয়ে ফাঁপিয়ে বড় করে দেখাচ্ছে। কোথাও হয়তো সামান্য তর্কাতর্কি হয়েছে, সেটাকেই তারা সাম্প্রদায়িক দাঙ্গা বা বড় ধরনের সহিংসতা হিসেবে প্রচার করছে। তাদের উদ্দেশ্য পরিষ্কার, আর তা হল বাংলাদেশকে একটি ব্যর্থ ও অকার্যকর রাষ্ট্র হিসেবে বিশ্বের দরবারে তুলে ধরা। কিন্তু ভারতের এই প্রোপাগান্ডা মেশিন এবার আর কাজ করছে না, কারণ সত্যটা সোশ্যাল মিডিয়ার কল্যাণে সবার চোখের সামনে। ভারতের মিডিয়া যখন যুদ্ধের ভুয়ো খবর ছড়াচ্ছে, তখন পাকিস্তানের মিডিয়া হাদিকে নিয়ে তৈরি করছে বীরত্বের গাথা। অর্থাৎ এক অদ্ভুত মিডিয়া ওয়ার বা সংবাদ যুদ্ধ শুরু হয়েছে এই দুই চির প্রতিদ্বন্দ্বী দেশের মধ্যে। পাকিস্তান চাইছে হাদির ঘটনাকে কাজে লাগিয়ে ভারতের মুখোশ খুলে দিতে, কারণ তারা প্রমাণ করতে চাইছে যে ভারত কেবল বাংলাদেশেই নয়, বরং পুরো দক্ষিণ এশিয়ায় অস্থিরতা তৈরির মূল কারিগর। আর ভারত চাইছে যে কোনো মূল্যে এই ড্যামেজ কন্ট্রোল করতে। কিন্তু যতই তারা চেষ্টা করছে, ততই যেন তারা আরও বেশি করে ফেঁসে যাচ্ছে। কারণ হাদির জানাজায় যে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, তা কোনো রাজনৈতিক দলের বা ভাড়াতে লোক দিয়ে করানো সম্ভব নয়। এটা ছিল হৃদয়ের টানে আসা সাধারণ মানুষের ঢল। আর এই সত্যটাই ভারত হজম করতে পারছে না।
এর মধ্যেই ভারতের নিজের ঘরের রাজনীতিতেও শুরু হয়েছে তোলপাড়। হাদি ইস্যু নিয়ে মোদী সরকার এখন চতুর্মুখী চাপের মুখে। ভারতের বিরোধী দলগুলো মোদীর পররাষ্ট্র নীতি নিয়ে প্রশ্ন তুলছে। তারা বলছে, বাংলাদেশের মতো একটি পরীক্ষিত বন্ধু রাষ্ট্রকে কেন ভারতের শত্রু বানিয়ে ফেলা হলো। বিশেষ করে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া নিয়ে ভারতের অভ্যন্তরেই ক্ষোভের আগুন জ্বলছে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনাকে দিল্লিতে আদর করে রাখাটা ভারতের অনেক রাজনীতিবিদই ভালো চোখে দেখছে না। তারা মনে করছে, একজনের জন্য পুরো বাংলাদেশের সাথে সম্পর্ক নষ্ট করাটা বোকামি ছাড়া আর কিছুই নয়। আর এখন যখন হত্যার অভিযোগের তীর সরাসরি শেখ হাসিনার দিকে, তখন মোদী সরকারের জন্য তাকে রক্ষা করা আরও কঠিন হয়ে পড়েছে। ভারতের রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, হাদির এই ঘটনা মোদী সরকারের জন্য গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। না পারছে গিলতে, না পারছে উগলে ফেলতে। পরিস্থিতি এতটাই বেগতিক যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে শেষমেশ নড়ে চড়ে বসতে হয়েছে। মোদী সরকার বুঝতে পারছে যে শেখ হাসিনাকে নিয়ে তাদের বাড়াবাড়ি এখন তাদের নিজেদের জন্যই বিপদ ডেকে আনছে। এই অবস্থায় ভারতের সর্বদলীয় সংসদীয় কমিটি একটি জরুরি বৈঠক করেছে এবং সংসদে একটি কড়া প্রতিবেদন জমা দিয়েছে। এই প্রতিবেদনের ভাষা বেশ স্পষ্ট এবং কঠোর। সেখানে তারা সরকারকে পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছে যে শেখ হাসিনাকে নিরাপত্তা দেওয়ার স্বার্থে সাময়িক আশ্রয় দেওয়া যেতে পারে, কিন্তু তাকে কোনোভাবেই ভারতের মাটি ব্যবহার করে রাজনীতি করতে দেওয়া যাবে না। কমিটির সদস্যরা স্পষ্ট আপত্তি জানিয়ে বলেছেন যে ভারত কোনো রাজনৈতিক মাঠ নয়। অন্য দেশের পলাতক কোনো নেতাকে ভারতের মাটিতে বসে ষড়যন্ত্র বা রাজনৈতিক চাল চালার সুযোগ দেওয়া হলে তা ভারতের জাতীয় নিরাপত্তার জন্যই হুমকি হয়ে দাঁড়াবে। সোজা কথায়, শেখ হাসিনার রাজনৈতিক গেম প্ল্যান বন্ধ করার জন্য কড়া নির্দেশ দেওয়া হয়েছে। এর মানে হলো, ভারত সরকার এখন আর শেখ হাসিনাকে আগের মতো ব্ল্যাঙ্ক চেক বা অবাধ স্বাধীনতা দেবে না। এতদিন হাসিনা ভারতে বসে যেসব রাজনৈতিক বিবৃতি বা উস্কানিমূলক কথাবার্তা বলতেন, তাতে লাগাম টানার সময় এসেছে। হাদির মৃত্যু এবং পরবর্তী গণজাগরণ ভারতকে এই কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে। তারা বুঝতে পেরেছে যে বাংলাদেশের মানুষের সেন্টিমেন্ট এখন তুঙ্গে। এই মুহূর্তে যদি হাসিনাকে নিয়ন্ত্রণ না করা হয়, তাহলে ভারত ও বাংলাদেশের সম্পর্ক এমন এক জায়গায় গিয়ে ঠেকবে যেখান থেকে আর ফেরা সম্ভব হবে না। হাদির ঝড়ে যে আসলেই মোদির গদি নড়বড়ে হয়ে গেছে, তা এই সিদ্ধান্ত থেকেই পরিষ্কার বোঝা যায়। এই পুরো ঘটনায় একটা বিষয় খুব পরিষ্কার হয়ে উঠেছে যে শহীদ ওসমান হাদি কেবল একজন ব্যক্তি নন, তিনি এখন একটি প্রতীকে পরিণত হয়েছেন। তার মৃত্যু ভারত ও পাকিস্তান মিডিয়াকে মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। পাকিস্তানি মিডিয়া যখন হাদিকে হিরো বানাচ্ছে, তখন ভারতীয় মিডিয়া তাকে ভিলেন বানানোর ব্যর্থ চেষ্টা চালাচ্ছে। বলা যায়, এক হাদিকে নিয়ে ভারত ও পাকিস্তান মিডিয়া একেবারে কোমর বেরিয়ে অঘোষিত যুদ্ধের ময়দানে নেমেছে। এই যুদ্ধের একদিকে আছে সত্য ও আবেগ, আর অন্যদিকে আছে মিথ্যা ও প্রোপাগান্ডা। তবে ইতিহাসের শিক্ষা হলো, শেষ পর্যন্ত সত্যেরই জয় হয়। হাদির রক্ত যে বৃথা যায়নি তা এখনই বোঝা যাচ্ছে, কারণ তার মৃত্যুই আজ পুরো জাতিকে এক করেছে এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে এক ইস্পাত কঠিন দেওয়াল তুলে দিয়েছে। ভারতের গণমাধ্যমগুলো এখন হুবহু তাদের সরকারের প্রেস রিলিজের মতো কথা বলছে। কোনো সাংবাদিকতা নীতিমালার তোয়াক্কা না করে তারা কেবল উস্কানি দিয়ে যাচ্ছে। তারা বলছে বাংলাদেশে নাকি সংখ্যালঘুরা নিরাপদ নয়, অথচ হাদির জানাজায় সব ধর্মের মানুষের উপস্থিতি চোখে পড়ার মতো ছিল। বাংলাদেশের মানুষ যে সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী, তা ভারতীয় মিডিয়া জেনে বুঝেই এড়িয়ে যাচ্ছে। তাদের একমাত্র লক্ষ্য হল বাংলাদেশকে অস্থিতিশীল দেখানো, যাতে করে তারা বিশ্বকে বলতে পারে যে বাংলাদেশে তাদের হস্তক্ষেপ করা জরুরি। কিন্তু তাদের এই মতলব যে বাংলাদেশের মানুষ বুঝে ফেলেছে, তা তারা স্বীকার করতে চাইছে না। এই মিডিয়া যুদ্ধের ফলাফল শেষ পর্যন্ত কি হবে তা সময় বলে দেবে। তবে আপাতত এটা নিশ্চিত যে হাদি ইস্যু ভারতকে আন্তর্জাতিক এবং আঞ্চলিক রাজনীতিতে এক ঘরে করে ফেলছে। পাকিস্তান এই সুযোগে মুসলিম বিশ্বের কাছে ভারতকে হেয় করার নতুন রসদ পেয়ে গেছে। তারা দেখাচ্ছে ভারত কিভাবে তার প্রতিবেশীদের উপর অত্যাচার চালায়। অন্যদিকে ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতেও এর প্রভাব পড়ছে। মোদি বিরোধীরা এখন হাদি ইস্যুকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। তারা বলছে, মোদির ভুল নীতির কারণেই আজ প্রতিবেশী দেশগুলো ভারতের শত্রু হয়ে যাচ্ছে। সব মিলিয়ে এক হাদির মৃত্যু যেন পুরো দক্ষিণ এশিয়ার রাজনীতির দাবার ছক উল্টে দিয়েছে।